আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার ফেরত চাওয়া নিয়ে ভারতকে চিঠি দিয়েছে। এবার এ চিঠি দেওয়া নিয়ে হুমকি দিয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু। গত 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারত আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি। এদিকে জুলাই অভ্যুত্থানে গণহত্যা চালানোর দায়ে হাসিনার বিরুদ্ধে কয়েকশো মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এদিকে শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি বলেছেন, ভারতকে আমরা জানিয়েছি ক্লিয়ারলি, আমরা তাকে যে ফেরত চাচ্ছি বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। এদিকে হাসিনাকে ফেরত চেয়ে চিঠি পাঠানো নিয়ে আবারও হুমকি দিয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, বাংলাদেশের জনগণ এবং নোবেলজয়ী প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়েও কটূক্তি করেছেন। প্রফেসর ইউনুসকে অবমাননা করে বক্তব্য দিতে দেখা যায় তাকে। মঙ্গলবার বিধানসভার বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুভেন্দু হাসিনাকে ফেরত চাওয়ার চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে সরকার বলে বক্তব্য দিয়েছে। এমনকি বাংলাদেশের উপদেষ্টারা ভারতের ইতিহাস জানে না বলেও মন্তব্য করতে দেখা যায় শুভেন্দুকে। ভারতবর্ষের ইতিহাস জানে না এই নাবালক উপদেষ্টারা।